দুনিয়াকে আল্লাহ পাক সৃজন করেছেন, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন, আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠাবেন, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নামীকে জাহান্নামে প্রবেশ করাবেন। সব কিছুর পেছনে একটাই হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে মোহাব্বত। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? মোহাব্বত। এজন্য আল্লাহর দরবারে সবচেয়ে বড় মকামের নাম হচ্ছে মাহবুবিয়ত। সবচেয়ে বড় মকামের নাম কি? মাহবুবিয়ত। এজন্য আলেম ওলামার জবানে আপনারা শুনেছেন, আল্লাহ আমার নবীর মোহাব্বতে পড়ে দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এটাই সত্য, এটাই দিবালোকের মতো সত্য। আল্লাহ যদি আমার নবীকে মোহাব্বত না করে যদি না বানাইতেন, পৃথিবীর বুকে আল্লাহ কোনো সৃষ্টি সৃজন করতেন না, বানাইতেন না। আল্লাহ আমার নবীর মোহাব্বতে নবীকে বানিয়েছেন। গোটা কুল কায়নাত নবীর ওসিলায়, নবীর মোহাব্বতে আল্লাহ সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ মোহাব্বত দেখানোর আগে, কোটি কোটি বছর আগে, আলেমে আরওয়ার ভেতরে আম্বিয়া ইকরামের সামনে আল্লাহ আমার নবীর মোহাব্বত প্রকাশ করেছেন। কথাকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে গোটা দুনিয়া সৃষ্টি হয়েছে নবীর মোহাব্বতে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর দরবারে সবচেয়ে বড় মকামের নাম কি বলেছিলাম? মাহবুবিয়ত। ওই মাহবুবিয়তের মকামে হাবিব বানিয়ে রেখেছে আল্লাহ আমার নবীকে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। গোটা দুনিয়া সৃষ্টি করেছেন নবীর মোহাব্বতে, আমাদেরকেও দুনিয়ায় পাঠিয়েছেন নবীর মোহাব্বতে। আমাদেরকেও দুনিয়ায় পাঠিয়েছেন নবীর মোহাব্বতে, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। গোটা দুনিয়াকে নবীর শান শওকত দেখানোর জন্য আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক আছে না বাজি? এখনো এটা সব নাই, ঠিক আছে না? আল্লাহ আসমানের উপরে, জমিনের উপরে, ওয়াল জিবাল পাহাড়ের উপরে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ আসমানে, জমিনে, পাহাড়ে আল্লাহ কোরআনকে দিতে চেয়েছেন, ওনারা নিতে অস্বীকার করেছেন। কারণ কি? কোরআনের পাওয়ার এত বেশি ছিল যে কোরআনের ওজন পৃথিবীর বুকে কোন সৃষ্টির দ্বারা নেওয়া অসম্ভব ছিল। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গোটা সৃষ্টি যখন আল্লাহর কাছে অপারগতা জানিয়েছে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করার জন্য বেছে নিয়েছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আসমান জবাব দিয়েছে নিতে পারবে না, জমিন বলেছে পারবে না, পাহাড় বলেছে পারবে না। শুধু তাই না, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় রেজা রেজা হয়ে যাওয়ার ভয়ে যেই কোরআন নেয় নাই, সেই কোরআন নবীর মোহাব্বতে আমাদেরকে নবীর শান ও ইজ্জত দেখানোর জন্য আল্লাহ নবীর উপরে নাযিল করে আমার নবীর পাওয়ার আমাদেরকে তুলে ধরেছেন। আসমানের পাওয়ার কম না বেশি? জমিনের পাওয়ার কম না বেশি? পাহাড়ের পাওয়ার কম না বেশি? কিন্তু এরা বলে আমরা পারবো না। আমার নবীর পাওয়ার দেখানোর জন্য আল্লাহ সে কোরআনকে নাযিল করেছে নবীর উপরে, যেটা আসমান নিতে অস্বীকার করেছে, পারবো না। আল্লাহ জমিন বলেছে পারবো না। আল্লাহ আমানত রাখতে চেয়েছে আসমানে আর জমিনে, আসমান জমিন বলে পারবো না। পাহাড় তুই পারবি বলে আমিও পারবো না।
আমি তো রাজা রাজা হয়ে যাব যদি আমার উপরে নাজিল করেন। তখন আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন আমার নবীর শান ও ইজ্জত। শুধু তাই না, ওই কোরআনটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, আমার নবীকে আল্লাহ দান করেছেন, আমার নবীকে দয়া করে আল্লাহ দিয়েছেন। ইতিপূর্বে যত কিতাব দুনিয়ার বুকে নাজিল করেছেন, নবীদেরকে কিতাবের কাছে পাঠিয়েছে, নবীদেরকে মকামের কাছে পাঠিয়েছে, কিন্তু কোরআনের জন্য আমার নবীকে কোনো মকামে পাঠাই নাই, কিতাবের কাছে পাঠাই নাই, কোরআন নবীর কাছে পাঠিয়েছে বলে যখন নবী মক্কায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে সেগুলো মক্কি নামে নামান্তর হয়েছে। নবী যখন মদিনায় যা নাজিল হয়েছে হিজরতের পরে কই কোরআনের নাম হয়েছে মাদানী। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা দুনিয়া আল্লাহ বানিয়েছেন নবীর মোহাব্বতে, দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন নবীর মোহাব্বতে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করে নবীর শান ও আজমত বুঝিয়েছেন আল্লাহ আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমরা দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের ময়দান আল্লাহ বানাবেন নবীর শান ও আজমত দেখানোর জন্য। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ বলেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। মেহবুব, আমি হচ্ছি কিয়ামতের ময়দানের মালিক আর আপনাকে বানিয়েছি কিয়ামতের ময়দানের বাদশা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বানিয়েছি কিয়ামতের ময়দানের বাদশা। বাদশার জন্য সিংহাসনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? সিংহাসনের প্রয়োজন হয়। আল্লাহ বলে বানিয়েছি মকামে মাহমুদ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বানিয়েছি মকামে মাহমুদ, নূরের সিংহাসন, নূরের সিংহাসন। যে সিংহাসনে আল্লাহ নবীকে বসাবেন গোটা কিয়ামতের অধিবাসী আহলে মাহশর দেখবে। শুধু আহলে মাহশর দেখবে না, নবীরা পর্যন্ত তাকিয়ে থাকবে, তাকিয়ে তাকিয়ে। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ওই মাকামে মাহমুদ নাজিল করবে, মাকামে মাহমুদ বানিয়েছেন আমার নবীকে সেখানে বসানোর জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বতে দুনিয়া, মোহাব্বতে আমরা, মোহাব্বতে কিয়ামত। কথা বলেন ঠিক না? তাহলে এবার বলেন সেই নবীর মোহাব্বত দিল থেকে বের করবেন কিভাবে? সুযোগ আছে? জি বলেন আছে? সেই নবীর মোহাব্বত দিল থেকে বের করার কোন সুযোগ আছে? নাই। এজন্য পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ হয়েছে যারা নবীকে মোহাব্বত করেছে, তারাই শ্রেষ্ঠ। শুধু তাই না, আজকে আমাদের দেশে অনেকে বলে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা। আরে ভাই, আল্লাহ তাকে ভালোবাসে না ততক্ষণ যতক্ষণ বান্দা আমার নবীকে ইত্তেবা করেন, আমার নবীকে ভালোবাসে না। কথা বলেন ঠিক না? এজন্য তো আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি বলবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। অনুসরণ মানে কি? নবীকে ভালোবাসো। কারণ ভালো তখন বাসতে পারবেন যখন অনুসরণ তখন করতে পারবেন, যখন ওনাকে ভালোবাসতে পারবেন। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে আপনি দেখতেই পারেন না তার চাল চলন আপনার ভালো লাগবে না। যখন আপনার ভেতরে ভালোবাসা জাগবে তখন ওই বান্দার উঠা বসা, চাল চলন, লেনদেন, আচার ব্যবহার সব আপনার ভালো লাগবে। এজন্য তো বাংলার বুকে হাজার যুবককে দেখি আমি, অনেক যুবকের মাথার চুলের স্টাইল বিভিন্ন ধরনের। কেন ভাই এই অবস্থা কেন মাথার চুলের? বলে আমি তো অমুককে মোহাব্বত করি, অমুক ফুটবলার সেলিব্রিটিকে মোহাব্বত করি, অমুক ক্রিকেটার সেলিব্রিটিকে মোহাব্বত করি, অমুক নায়ক নায়িকা সেলিব্রিটিকে মোহাব্বত করি, অমুক গায়ক গায়িকা সেলিব্রিটিকে মোহাব্বত করি। মোহাব্বত যখন করি তাদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি ফলো করছি, আমি তাদেরকে ফলো করছি, তাদের লাইফস্টাইল ফলো করছি। প্রত্যেকটা স্টাইল ফলো করতে করতে গিয়ে তাদের চুলের স্টাইলটা আমার ভালো লেগেছে, সেটা আমার মাথার উপরে আমি বসিয়ে রেখেছি, পোশাক আশাক পাল্টিয়ে ফেলেছি। হ্যাঁ, এগুলা কেন অনুসরণ? এত কিছু বলে ভালো যেহেতু বাসি অনুসরণ করব। আমি জায়েজ আর না জায়েজের ফতোয়া দিতে আসি নাই, এতটুকু বোঝাতে এসেছি। আপনি নবীকে অনুসরণ তখন করতে পারবেন যখন আপনি নবীকে মোহাব্বত করবেন। নবীকে মোহাব্বত যখন দিলে আসবে তখন আপনি নবীকে অনুসরণ করতে পারবেন। আর নবীকে যখন
অনুসরণ হয়ে যাবে। নবীর মুহাব্বত যখন চলে আসবে, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব, আমি তাদেরকে মুহাব্বত করব। শুধু জাস্ট শর্ত একটা, তারা আপনাকে মুহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কাকে মুহাব্বত? নবীকে, শুধু আপনাকে মুহাব্বত করবে, বাস, আর কিছু লাগবে না। আপনার মুহাব্বত যদি থাকে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ মুহাব্বত করব তাদেরকে। আল্লাহ যখন কোন বান্দাকে মুহাব্বত করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যখন কোন বান্দাকে মুহাব্বত করে, ওই বান্দার ভেতরে কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কারণ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। কথা বলেন ঠিক না? সেজন্য বলছিলাম নবীর মুহাব্বত হচ্ছে সবচাইতে প্রথম, সবচাইতে প্রথম। আপনি নবীর মুহাব্বতকে বাদ দিয়ে পৃথিবীর জমিনে দামি হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ বাবা, পৃথিবীর বুকে এমনও মানুষ ছিল যাদেরকে মানুষ মানুষই মনে করতো না। কথা বলেন ঠিক না? মানুষ কি মনে করতো না? মানুষই মনে করতো না। কারণ কি? বংশ পরিচয় নাই। কি নাই? বংশ পরিচয় নাই, যশখ্যাতি নাই, কোন দেহ এবং শরীর এবং সৌন্দর্যতার কোন লাবণ্য নাই। দেখতে আরো, আপনাদের এখানে বাটি মানুষকে কি বলেন? বন। দেখতে খাটো, চেহারা ভালো না, বংশ পরিচয় নাই। আপনি আর আমি তো কথাও বলবো না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এমন একটি ছিল আরবের জমিনে, এমনটাই ছিল আরবের বুকে। এমন একজন বান্দা ছিলেন যার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। দেখতে বাটি ছিল, চেহারা সুন্দর ছিল না। আজকে তো যুবক হাজারো প্রসাধনী ব্যবহার করে এই চেহারাটাকে সুন্দর করার জন্য মিনারের সামনে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের রূপ লাবণ্যের প্রশংসা নিজে করে, কিন্তু জানে না এই সৌন্দর্য তাকে কোনো প্রসাধনী এনে দেয় নাই। তার চেহারার এই লাবণ্যতা কোন প্রসাধনী এনে দেয় নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত দান করেছেন কে? আল্লাহ। এখানে অনেক মুরব্বি আছে, জিজ্ঞাসা করেন, অনেক মুরব্বির চেহারা আমাদের চাইতে আরো সুদর্শন ছিল, টান টান ছিল তাদের চেহারা। আজকে এমন হলো কেন? বলে সময় তো শেষ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের একটা ডেট থাকে, এক্সপায়ার ডেট থাকে। আমাদের যৌবন যখন ছিল চেহারা টান টান ছিল, তোমাদের চাইতে সৌন্দর্য আমরা আরো বেশি ছিলাম। হ্যাঁ, যখন যৌবন চলে গেছে সব চলে যাবে। তার মানে কি? সমস্ত কিছুর একটা টেম্পারারি মেয়াদ আছে। যদি টেম্পার শেষ হয়ে যায় সেটা আপনি ধরে রাখার সুযোগ নাই। এজন্য বলছি যুবক, হাজারো চেষ্টা করো, প্রসাধনী মাকে আপনি ধরে রাখতে পারবেন না আপনার লাবণ্য, কারণ এই লাবণ্য প্রসাধনীর মাধ্যমে পাই নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। জুলাইবিবের তো চেহারা নেই, দেখানোর মতো কোনো লাবণ্য নাই। আরবের মানুষগুলা কথা পর্যন্ত বলতো না। একদিন হযরত জুলাইবিব আসমানের দিকে তাকিয়ে বসে আছে। আরবের মানুষ কথা বলে না তার সাথে, বংশ পরিচয় নাই, দেখতে ভালো না, দেখতে খাটো, টাকা পয়সা নাই, প্রতিপত্তি নাই, যশখ্যাতি নাই, কেউ কথাও বলে না। ঘরের দরজা বন্ধ জুলাইবিবের জন্য, কেউ কথা পর্যন্ত বলে না। হযরত জুলাইবিব আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মন খারাপ করে বসে আছে। আমার নবী পেছন দিক থেকে গিয়ে জুলাইবিবের কাঁধের মধ্যে হাত রাখলেন। আয় হায়, মুস্তাফার হাত যখন কাঁধের উপর পড়েছে, বলেন তো ওই দস্তে মোবারক যদি আমাদের কাঁধের উপর পড়ে, আমাদেরও তো কিছু দরকার নাই। কথা বলেন ঠিক না? কথা তো আরেক দিকে চলে যায়। হযরত আব্দুর রহমান জামি আয় হায় মদিনা যাবে, মক্কায় শেষ করে হজ মদিনার পথে রওনা হবে, রাসূল করিমের দরবারে যাবে আব্দুর রহমান জামি।
তৎকালীন জামানায় যিনি হারামাইন শরীফাইনের যিনি ইমাম ছিলেন, উনি মদিনায় অবস্থান করছিলেন। ওনাকে স্বপ্নে আমার নবী দেখিয়েছেন, স্বপ্নে আমার নবী দেখিয়েছেন। আমার নবী বলে, আমার একজন প্রেমিক আসতেছে, তার নাম আব্দুর রহমান জামি, তুমি তাড়াতাড়ি সতর্কতা জারি করো, লস্কর বাহিনী পাঠিয়ে দাও, সে যেন মদিনায় ঢুকতে না পারে। আচ্ছা বলেন, নবীকে যে স্বপ্নে দেখেছে এর মধ্যে কোনো ভুল আছে? মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে স্বপ্নে আমার নবীকে দেখেছে সে তো আমার নবীকেই দেখেছে। কথা বলেন ঠিক না? ইনি চিন্তা করছেন ইমাম সাহেব, একদিকে নবী বলছেন আমার আশেক আব্দুর রহমান জামি, আরেকদিকে বলছে মদিনায় ঢুকতে দেবা না। আব্দুর রহমান জামি বলে কেমন কেমন লাগে, পেছনে হিকমত কি, কারণ কি, কি আছে এর ভেতরে? একদিকে আশেক বলে, আরেকদিকে বলে ঢুকতে দিবা না। এখন নবীর হুকুম তো মানতেই হবে, সওয়াল জবাব তো আর এখানে আসছে না। পাঠিয়ে দিয়েছেন লস্কর বাহিনী, যেই গাড়ি করে, যেই বাহন করে, যেই জন্তু করে, যে সওয়ারির উপরে সওয়ার হয়ে আব্দুর রহমান জামি মদিনায় যাচ্ছেন, সেটাকে রোধ করে দিয়েছে লস্কর বাহিনী, সৈন্যবাহিনী। বলে আপনাদের মধ্যে আব্দুর রহমান জামিকে? বলে আমি আছি। নামেন আপনি গাড়ি থেকে, বাহন থেকে, সওয়ারি থেকে, ঘোড়া থেকে, উট থেকে আপনি নামেন। কেন, আমার কি দোষ? আপনার কি দোষ আমরা জানি না, তবে আমাদেরকে হারামাইন শরীফাইনের যিনি ইমাম, যিনি এখন বর্তমানে মদিনায় আছেন, উনি আমাদেরকে বলেছেন আপনি মদিনায় যেতে পারবেন না, আপনাকে এখানে থামিয়ে দেওয়ার জন্য। বলে আমার দোষটা কি? বলে এত কিছু আমরা জিজ্ঞাসা করতে পারবো না, আপনি চলে যান, আপনার দেশে চলে যান, আপনার ঘরে চলে যান, মদিনার দিকে না গিয়ে অন্য কোথাও চলে যান, অসুবিধা নেই। নামিয়ে দেওয়া হলো মরুভূমির মাঝখানে। আব্দুর রহমান জামি, ইনি রাত গভীর হয়ে গেছে, কি করবে কি করবে, হঠাৎ দেখছে একটা খড় বুঝাই করা একটা গাড়ি ঘোড়ার জন্য ঘাস নিয়ে যাচ্ছে, উটের জন্য ঘাস নিয়ে যাচ্ছে মদিনায়। একটা গাড়ি, একটা বাহন, একটা সওয়ারি আসতেছে। আব্দুর রহমান জামি তাকে সিগন্যাল দিলেন, দাঁড়াও, একটু দাঁড়াও। উনিও দেখতেছেন একজন বান্দা কোনো মুসিবতে পড়েছে নাকি, চারিদিকে তো ধুধু মরুভূমি, যাবে কোথায় রাতের বেলা। থামিয়ে দিল গাড়ি। ভাই কি হয়েছে আপনার? বলে আমি মদিনায় যেতে চাই, আমাকে একটু মদিনায় পৌঁছায় দিবা। বলে ঠিক আছে চলেন, অসুবিধা নাই, তবে একটা শর্ত আছে, আমার যা আছে আমি তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নেই, তোমার যা দরকার তা নাও, কিন্তু আমাকে তোমার পাশে বসিয়ে নিয়ে যেতে পারবে না, আমাকে খড়কুটার ভেতরে আমাকে বেঁধে, ওই গাছগুলার মাঝখানে আমাকে বেঁধে, উপরে ঘাসগুলা দিয়ে আমাকে সেখানে বেঁধে নিয়ে যাও। বলে আপনি তো মারা যাবেন। বলে নাকটা কোনোভাবে বের করে রাখবো, আমি নিঃশ্বাস নিতে পারি মতো, আর মরে গেলেও আমার কোনো আপত্তি নাই, আমি চাই আমার লাশটা হলেও যেন মদিনায় পৌঁছায়। রওনা তো ড্রাইভারও মেনে নিলেন। বলে ঠিক আছে চলেন, আপনাকে নিয়ে যাই। খড়কুটার মধ্যে, বোঝাইয়ের মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছেন। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলছি। যাচ্ছেন, ওইদিকে আবারও লস্কর বাহিনী চলে এসেছে, আটকে দিয়েছে গাড়ি। বলে কই যাও? বলে আমি মদিনায় যাই। কি নিয়ে যাও? বলে খড়কাটা নিয়ে যাচ্ছি, ঘোড়ার জন্য, গাধার জন্য, উটের জন্য, পশুর জন্য আমি ঘাস নিয়ে যাচ্ছি। বলে তুমি নিয়ে যাচ্ছ, ভালো কথা। বলে আমি তো প্রত্যেকদিন নিয়ে যাই, সব সময় নিয়ে যাই, কারণ এটা তো আমার দায়িত্ব, আমার ডিউটি, আমি পালন করি। বলে ভালো কথা, কিন্তু আজকে চেক করতে হবে। বলে চেক কিসের? বলে অর্ডার আছে আমাদের, এই গাড়ির মধ্যে শুধু ঘাস না, ভেতরে আরো কিছু আছে। একজন বান্দা আছে যার নাম আব্দুর রহমান জামি, উনি বলেন না না এমন কেউ নাই। বলে চেক করতে হবে, বুঝা তো অনেক, চেক করতে গেলে কুলে কুলে সময় লাগবে। এখন কি করব? একজন সৈন্য বলে একটা তীর নাও, তীর দিয়ে আঘাত করে করে দেখো, যেখানে উনি থাকবে ওখান থেকে তো রক্ত বের হবে। তখন আঘাত শুরু করলো। যখন আঘাত করছে, আব্দুর রহমান জামির শরীরে কয়েকটা আঘাত লেগে গেছে, কিন্তু উফ শব্দ জুবান দিয়ে বের করছে না, মনে মনে বলছে মরে যাব, জান বের হয়ে যাবে, রক্ত সব বের হয়ে যাবে, আমার মরদেহ হলেও যেন মদিনায় পৌঁছাতে পারে, আমার মরদেহ যেন মদিনায় রাসূলের দরবারে পৌঁছিয়ে যেতে পারে। শব্দ বের করব না, কিন্তু শব্দ বের না হলেও রক্ত তো বের হয়ে যায়। কথা বলেন ঠিক না?
শব্দ বের হয় নাই, কিন্তু রক্ত তো বের হয়েছে, রক্ত গড়িয়ে পড়েছে। সৈন্যরা বুঝে ফেলেছে এখানে আছে, বের করেছেন। কিরে ভাই, এত আঘাত করেছি আপনাকে, আপনি উফ শব্দ বের করেন নাই। বলে কিভাবে উফ শব্দ বের করব? তোমরা তো জানো না, যেই প্রেমে আমি চলতেছি সেই প্রেমের সামনে এই ব্যথাগুলো কিছুই না, কিছুই না, এগুলো কিছুই না আমার জন্য। আমি তো এর চাইতে বড় প্রেমে আমি চলছি, বড় প্রেমে কষ্ট পাচ্ছি। আমি তো এর চাইতে বড় প্রেমে কাতরাচ্ছি, এই কষ্ট আমাকে কিভাবে কাতরাবে? এটা তো সামান্য কষ্ট। বলে আল্লাহর ওয়াস্তে আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমাদের অর্ডার মানতে হচ্ছে, আপনি যেতে পারবেন না, এখানেই থাকেন। ওই ঘাসের গাড়িটাকে পাঠিয়ে দিয়েছেন, বাহনটাকে পাঠিয়ে দিয়েছে, লস্কর বাহিনী চলে এসেছে। আব্দুর রহমান জামি গভীর রাত মরুভূমির মাঝখানে, মানুষ আর জন কেউ নাই, কোনো বসত বাড়ি দেখা যাচ্ছে না, কোনো জনসংখ্যা দেখা যাচ্ছে না, লোকবল দেখা যাচ্ছে না। তিনি তখন হাত তুলে দিলেন, আল্লাহ, না জানি কোন গুনার কারণে তোমার নবী আমাকে মদিনায় ঢুকতে দিচ্ছে না, না জানি কত বড় জুলুম নফসের উপরে করেছি, জানি না কত বড় গুনাহগার আমি হয়েছি, আমি কেন মদিনায় যেতে পারছি না? ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আমাকে মদিনায় ঢুকতে দিচ্ছেন না? এভাবে কাঁদতে 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 আব্দুর রহমান জামি ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে স্বপ্নের ভেতরে আমার নবী তশরিফ এনেছেন। ওই বলছিলাম, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, নবী চলে এসেছে স্বপ্নের ভেতরে। আমার নবী এসে আব্দুর রহমান জামির সিনার মধ্যে হাত দিয়ে আমার নবী এভাবে ডলতেছেন, সিনার মধ্যে হাত বুলাচ্ছেন, বলতেছেন, আব্দুর রহমান, তোমার কোনো দোষ নাই আব্দুর রহমান, তোমার কোনো ভুল নাই আব্দুর রহমান। আমি নবী বলছি, তুমি সত্যিকারের আমার আশিক। তখন আব্দুর রহমান জামি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যি আপনার আশিক হয়ে থাকি, তাহলে আমাকে কেন মদিনায় ঢুকতে দিচ্ছেন না? আমার নবী বলে, আব্দুর রহমান রে, তোমার দিলের মধ্যে আমার যে প্রেমের আগুন জ্বলতেছে, তোমার প্রেমের দাবি হচ্ছে তুমি আমার রওজার সামনে যাবে, আমাকে সালাম দেবে। আমাকে তোমার প্রেমের আগুন নিভাতে হলে সালামের উত্তর রওজা থেকে বের হয়ে দিতে হবে। এটা হচ্ছে তোমার প্রেমের দাবি, এটাই হচ্ছে তোমার প্রেমের দাবি, এটাই তোমার প্রেমের শর্ত। তোমার সালামের জবাব আমাকে রওজা থেকে বের হয়ে দিতে হবে। আব্দুর রহমান এমনটি যদি করতে যায়, কিয়ামত তো হয়ে যাবে। আমি রওজা থেকে কিভাবে বের হব তোমার সালামের উত্তর দেওয়ার জন্য? আব্দুর রহমানের জন্য তোমার খাবে এসেছি। আব্দুর রহমান, তোমার সিনার উপরে হাত দিয়ে আমি মালিশ করতেছি, তুমি আমার আশিক, আমি নবী তোমাকে স্বীকারোক্তি দিচ্ছি। আব্দুর রহমান, তোমার দিলের আগুনকে ঠান্ডা করার জন্য আমি নবী চলে এসেছি। এখন তোমার দিলের আগুন ঠান্ডা হয়ে গেছে, এবার কালকে তুমি মদিনায় প্রবেশ করতে পারবে, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার প্রেমিক, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনাকে মুহাব্বত করি। আপনি যদি জীবনে একবার হলেও আমাদের সিনার উপরে যদি হাত দিয়ে বলতেন, এই আমার আশিক, আমি তোদের উপর সন্তুষ্ট, আল্লাহর কসম জীবন কুরবান করে দিতাম আপনার প্রেমে। কথা বলেন ঠিক না বেটা? যদি একবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একবার বলতেন, আমরাও তো আপনার প্রেমিক, আমরা তো আপনাকে মুহাব্বত করি, আমরা আপনাকে দেখি নাই। অনেক মানুষ আছে মদিনা কেমন সেটাও জানে না, কিন্তু আপনার মুহাব্বত দিলের মধ্যে জায়গা দিয়েছে। আপনার শানে বেয়াদবি হলে আমরা সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যদি এভাবে খাবে এসে আমাদের সিনার উপরে যদি হাত দিয়ে একবার বলতেন, আল্লাহর কসম, বউ বেটি ধন সম্পদ দুনিয়াদারি সব কুরবান করে দিতাম আপনি নবীর কদমের উপরে। আমি যেটা বলছিলাম, মুহাব্বত, এই মুহাব্বতের দাবিটা এমন। জুলাইবিবের কাঁধের উপরে আমার নবী হাত মুবারক যখন রেখেছে, জুলাইবিব পেছনে তাকায় না। আমার নবীও জুলাইবিবের সামনে আসে নাই, কিংবা আওয়াজও দেয় নাই। জুলাইবিব আসমানের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখন এসেছেন? আমার নবী বলে, জুলাইবিব, তুমি পেছনেও তাকালে না, আমিও সামনে আসলাম না, আওয়াজও দিলাম না, শুধু হাতের স্পর্শ লেগেছে, কিভাবে বলতে পারো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন দস্তে মুবারক রেখেছেন কাঁধের উপর, আর শীতলতা ছুঁয়ে গেছে কলব পর্যন্ত, অন্তর পর্যন্ত শীতলতা ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরকম দ্বিতীয় সানি দস্তে মুবারক তো আল্লাহ বানাই নাই। বানিয়েছেন? জি বলেন, বানিয়েছেন? আল্লাহ বানাই নাই। তামান্নে বলছে, জুলাইবিব, কি চিন্তা করতেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করতেছি, দুনিয়ার মানুষগুলো তো আমার সাথে কথা বলে না, তা আমার কি তকদিরে বিয়ে শাদী নেই?
আমার কি তকদিরে বিয়ে শাদী নাই? কোন মেয়ে কি আমার নসিবে আসবে না? আমি কি কোনো বিবি পাবো না? বিয়ে করতে পারবো না? এই চিন্তায় আমি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়া তো কাউকে আমাকে আমার জন্য রাখলা না, জান্নাতেও কি আমার তকদিরে তুমি হুর রাখবা না? সুবহানাল্লাহ। এই কথাটা আমি আল্লাহকে বলছিলাম আসমানের দিকে তাকিয়ে। আমার নবী বলছে, জুলাইবিব তোমার জন্য জান্নাতে হুর আছে। আমি নবী বলছি, তোমার জন্য দুনিয়ার জমিনেও বিবি আছে। তোমার নিকাহ হবে, তোমার বিয়ে হবে, সুন্দরী নারী তোমার আগতে আসবে। জুলাইব বলি, ইয়া রাসূলুল্লাহ আসবে? সব কেউ তো আমার সাথে কথা বলে না, আমার জন্য ঘরের দরজা বন্ধ, আমার দিকে তাকায়ও না, আর আপনি বলছেন আমাকে মেয়ে বিয়ে দেবে? বলে আমি নবী বলছি হ্যাঁ দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা নবী যেহেতু বলেছে, কেন কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান আছে? জুলাইব আর এনা তো সাহাবী রাসূল, এনাদের শুধু একবার মুস্তাফার জুবান থেকে বের হলে হয়েছে, আর কিছু প্রয়োজন লাগে। কিছুদিন যাওয়ার পরে এক আনসারী সাহাবী আমার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, অনেকগুলো সম্বন্ধ তার জন্য আসতেছে, একের পর এক অনেক ঘর আসতেছে তার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য সিদ্ধান্ত নিয়ে দিন, যাতে আমার সহজ হয়। আপনি যাকে বলবেন তার আগদে আমি আমার মেয়েকে সুপুর্দ করব। আমার নবী বলছেন, সাহাবী আমি তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিলাম। সাহাবী তো মহা খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়েকে নিকাহ করবেন, আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, এর চাইতে বড় আনন্দ আমার জন্য আর কি হতে পারে? আমার নবী বলছে, শোনো আমি আমার জন্য প্রস্তাব দিই নাই, আমি আমার প্রেমিক জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছি। নাম শুনতেই চেহারা মলিন হয়ে গেছে, নাম শুনতেই চেহারা, হ্যাঁ জুলাইবিব, যার সাথে কথা বলি না, যার চেহারার দিকে তাকাই না, তাকে মেয়ে দেব। রাসূল পাকের দরবারে জুবান তো খোলা যাবে না, মনে মনে চিন্তা করছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনার প্রস্তাব আমি নিলাম, আমার ঘরে তো আমার আহলিয়া আছে, আমার বিবি আছে, তার সাথে একটু পরামর্শ করে মাশওয়ারা করে আমি আপনাকে সিদ্ধান্ত জানাবো। এই কথা বলে চলে গেলেন ঘরে, বিবিকে বললেন, বিবিও মহা খুশি, বলে রাসূল মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। বলে বেশি খুশি হইও না, রাসূল নিজের জন্য প্রস্তাব দেয় নাই, রাসূল জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছে। বিবি বলে কিভাবে সম্ভব? তার দিকে আমরা তাকাই না, তার জন্য গোটা আরবের মানুষের ঘরের দরজা বন্ধ, কেউ তার সাথে কোনো সম্পর্ক রাখে না, আর আমার মেয়ে তাকে দেব, এটা কেমন করে হয়? পর্দার অন্তরালায় এই কথাগুলো মেয়েটা শুনছিল, যে মেয়ের বিয়ের কথা চলছিল, ওই মেয়েটা এসে পর্দা সরিয়ে মা এবং বাবার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, মা বাবা তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? কার জন্য প্রস্তাব দিয়েছো? তোমরা এটা নিয়ে চিন্তা করতেছো, কে প্রস্তাব দিয়েছে তোমরা তো এটা নিয়ে চিন্তা করছো না। আরে শুনো, রাসূলুল্লাহ প্রস্তাব দিয়েছে আমাকে, যার জন্য আমি তার আগদে বসতে রাজি আছি, কারণ রাসূল যদি বলে আমি আমার জানটাও বের করে দিতে প্রস্তুত আছি। কার জন্য দিয়েছে এটা কেন দেখবো, কে দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? আরে যিনি বললে আমি জান বের করে দিতে প্রস্তুত, তিনি বলছে একজনের রাখতে বসতে আমি বসতে পারবো না। মেয়ের ঈমানের জজবা দেখে বাবার কথা বলে নাই, বাবা খবর দিয়েছেন রাসূলুল্লাহকে। আমার নবী তসলিম আনলেন, জুলাইবিবকে সাথে নিয়ে আসলেন, মহারানা দাহ্য করে নবী আগদ পড়িয়ে দিলেন, জুলাইবিব বিবির সাথে সংসার শুরু করেছেন। সুবহানাল্লাহ। বেশি কিছুদিন যায় নাই, অল্প কিছুদিন গিয়েছে মাত্র, আমার নবী জুলাইবিবকে না বলে জিহাদের ময়দানে চলে গেছে। আয় হায় মোহাব্বত কাকে বলে! আমার নবী জুলাইবিবকে না বলে জিহাদের ময়দানে চলে গেছে। কে জানি এসে জুলাইবিবকে খবর দিল, জুলাইবিব রে তুই এখানে আছিস? নবী তো নাই। বলে নবী কোথায়? বলে নবী তো জিহাদের ময়দানে চলে গেছে। কি বলো? বলে হ্যাঁ। বলে আমিও তো আর থাকবো না, আমিও যাব। বিবির কাছে গিয়ে বলে, বিবি বিদায় দিয়ে দাও, তরবারিটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। বলে স্বামী কই যাচ্ছেন? বলে আমার নবী জিহাদের ময়দানে গিয়েছে, আমিও যাব। বলে স্বামী অনেক কষ্ট করে তো আমাকে পেয়েছেন, বিয়ে হয়েছে মাত্র কয়দিন, আমার সাথে কিছুদিন না কাটিয়ে আপনি চলে যাচ্ছেন। বলে বিবি রে আমি তো নবীর ওসিলায় তোমাকে পেয়েছি, সেই নবীর ওসিলায় তোমাকে পেয়েছি, আমি তোমার মতো হাজার বিবি কুরবান করতে পারবো, আমি আমার জানের মতো হাজার জান কুরবান করতে পারবো, কিন্তু সোহবতে মুস্তাফা ছাড়া, আমার নবীর সোহবত ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারবো না।
চলে গেছে। এভাবে একজন না, নবীর হাজার হাজার প্রেমিক এমন ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আয় হায় সবে মাত্র বাসর করেছে। নবী বলে কেউ ডাকিও না হানজালাকে, চলো আমরা উহুদের ময়দানে যাই। সদ্য বিয়ে করেছে মাত্র। হানজালাকে বলো না, চলো আমরা চলে যাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল যখন করার জন্য ঢুকেছেন হাম্মাম খানায়, হাতের মধ্যে পানি নিয়ে ডালবে, কে জানে আওয়াজ দিল আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। হানজালা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আর গোসল করতে পারবো না, দাও আমাকে তরবারিটা দাও, আমি চলে যাব। বলে স্বামী গোসলটা করে নেন। বলে না আর গোসল করবো না, তরবারি দাও, আমি চলে যাব। তোমার সাথে হয়তো দেখা দুনিয়ায় আর হবে না, জান্নাতে হবে, বিদায় দিয়ে দাও। স্বামী এমন করছেন কেন? বলে কিভাবে থাকবো, আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে, আমি হানজালা কিভাবে বেঁচে থাকবো? আমি উহুদের ময়দানে যাব, হয় মরবো না হলে মারবো। হযরতে হানজালা চলে গেলেন জিহাদের ময়দানে, উহুদের ময়দানে বীর বিক্রমের যুদ্ধ করেছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার নবীকে যে হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ শহীদদেরকে তো গোসল দিবেন না, যেমন আছে তেমনটি ভাবে দাফন করবেন, কিন্তু হানজালাকে গোসল করা দাফন করিয়েন না। কেন? বলে হানজালা আমার সাথে বাসর করেছে, গোসলটাও করে নাই, আপনার প্রেমে উহুদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হানজালাকে একটু গোসল দেন। আমার নবী বলছে, হানজালার বিবি, হানজালা তো আমার প্রেমে এসেছে, গোসল না করে। বলে হ্যাঁ, তো হানজালাকে দুনিয়ার পানি দিয়ে কেন গোসল দেব? আমার আল্লাহ তো হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়ার জন্য হানজালাকে আসমানে নিয়ে গেছে, আসমানে আসমানে। প্রেম এমনটি হয়, কথা বলেন, প্রেম এমনটি হয়, মোহাব্বত এমনটি হয়। জুলাইবিব চলে গেলেন জিহাদের ময়দানে। আয় হায়, কেমন করে বুঝাবো আপনাদেরকে? কথা তো অনেক লম্বা, আমি কোনো বিষয়তে ঢুকতে পারি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে আমাকে। উনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, শুধু মদিনার না, অর্ধ বিশ্বের শাসক ছিলেন, যার শাসন শুধু ইনসানের উপরে নয়, জীবজন্তুর উপরে চলত। বাঘ আর হরিণ কাঁধে কাঁধ মিলিয়ে পানিকে তো অন্যায়ভাবে আঘাত করতো না। আমাদের দেশে তো অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, বলেন না এমন প্রযুক্তি দিয়ে ভূমিকম্পটাকে বন্ধ করে দেখ, পারবে? ভূমিকম্প বন্ধ করা যাবে? কিন্তু মদিনার জমিনে যখন ভূমিকম্প হয়েছে, ফারুক আজম লাঠি দিয়ে আঘাত করেছে জমিনকে, খবরদার কোথায় নড়ছিস, আমার নবী তোর ভেতরে ঘুমাচ্ছে। এক লাঠির দাপটে বন্ধ হয়ে গেছে ভূমিকম্প। পানি দেয় না দিজলা নদী, সবাই বলে দিজলা নদী শুকিয়ে গেছে, পানি দেবে না। ওমর বলে আমার চিঠিটা নিয়ে দিয়ে আই, পানি দেবে। কেমন আমিরুল মুমিনিন ছিলেন উনি। একদিন ওনার দফতরে বসে কাজ করছেন, রাষ্ট্রীয় কাজ। দরজার গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমরকে। বলে বেটা আব্দুল্লাহ, কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে আসে আমাকে বিরক্ত করবে না, বলবে আমি এখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি। এইটুকুর মধ্যে এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আয় হায়, প্রেম কি জিনিস! ইমাম হুসাইন এসেছেন। আব্দুল্লাহ বলছেন, হুসাইন কেন এসেছেন? বলে আমিরুল মুমিনের সাথে দেখা করতে। বলে আমি নিজে দেখা করতে পারছি না, আসছিলাম আমি দেখা করার জন্য, আমাকে দারওয়ান বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আব্দুল্লাহ পরে আসিও, কেউ আসলে তাদেরকেও পরে আসতে বলিও। এই কথা শোনার পর ইমাম হুসাইন বলছে, ঠিক আছে তাহলে আমি চলে যাই। কোথায় যাবেন? আমি মসজিদের দিকে চলে যাই, মসজিদে নববীর দিকেই থাকবো। তো বলে ওখানে নামাজের পরে আমি দেখা করবো আমিরুল মুমিনের সাথে। এইদিকে কথাগুলো হঠাৎ করে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের কানে বেজে উঠেছে। বাহিরে কে জানি কথা বলছে, ডাক দিয়েছে, আব্দুল্লাহ। লাব্বাইক আব্বাজান, বাহিরে তোমার সাথে কে কথা বলছে? বলে ইমাম হুসাইন এসেছে। কোথায় সে? বলে আমি বলেছি আপনি নিষেধ করেছেন ভেতরে না আসতে, সেজন্য উনি চলে যাচ্ছেন, আপনার সাথে মসজিদে নববীতে দেখা করবে। এই কথা বলার সাথে সাথে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব নিজের আসন থেকে উঠে দৌড় দিয়ে বের হয়ে গেছে। ডাক দিয়েছে হুসাইন ইবনে আলী।
ইমাম হুসাইন দাঁড়িয়ে গেছেন, পেছনে ফিরলেন, আমিরুল মুমিনিন, হুজুর আপনি? বলে তুমি এসেছো, আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ কেন? বলে আপনার বেটাই তো বলেছে আপনি কাউকে ভেতরে ঢুকতে নিষেধ করেছেন। আর এটা তো দুনিয়ার মানুষের জন্য, আপনার জন্য তো নিষেধ করি নাই। আপনি তো রাসূলুল্লাহর কলিজার টুকরা, যখনই ইচ্ছা হবে আপনি ওমরের সাথে দেখা করতে আসবেন, আপনার জন্য কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। সুবহানাল্লাহ, আপনি আসবেন, দেখা করে যাবেন, আপনার জন্য তো কোনো প্রটোকল নাই, আপনি আসবেন। আই মুহাব্বত দেখেন। আর আমাদের দেশে কিছু জালেম সে আহলে রাসূলের সাথে আসহাবে রাসূলের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, আছে না নাই? যারা হচ্ছে রাফেজি শিয়া, আপনাদের বোয়ালখালী তো আছে, আমি কি ভুল বলছি? অথচ আমিরুল মুমিনিন ইমাম হোসেনের প্রতি মুহাব্বত দেখেন। আরেকটা কথা বললে আশ্চর্য হবেন, আমিরুল মুমিনিন ইমাম হযরতে ওমর ইবনুল খাত্তাব মিম্বরে বসে তিনি খুতবা দিচ্ছিলেন। হঠাৎ ইমাম হোসেন দাঁড়িয়ে গিয়ে বলছে, এই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব নামেন, এটা আমার নানার মিম্বর, আমার নানার মিম্বর থেকে নেমে যান। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ইবনুল খাত্তাব গোটা মদিনাবাসী তাকিয়ে আছে, আমিরুল মুমিনিন ওমর, যার সামনে কথা বলতে ভালো মানুষ পর্যন্ত হাঁটু কাঁপে, তার সামনে হুসাইন বলছে ওমর নামেন, এটা আমার নানার মিম্বর। এই কথা বলতে না বলতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত মিম্বর থেকে নেমে ইমাম হুসাইনের পাশে চলে এসেছে, বলছে হ্যাঁ সত্য হুসাইন, এটা তোমার নানার মিম্বর, এটা আমার নানার মিম্বর না, আমার বাবার মিম্বরও না, এটা তোমার নানার মিম্বর, সত্য বলেছো, আমার নানার কোনো মিম্বর নাই, আমি ওমরের বাবার কোনো মিম্বর নাই, তোমার নানার মিম্বর, এটা মেহরাব তোমার নানার মেহরাব, এটা মসজিদ তোমার নানার মসজিদ, এটা দিন তোমার নানার দিন, আমি গোলাম তোমার নানার গোলাম, আমার কোনো নানার মিম্বরও নাই, আমার বাবার মিম্বরও। ইমাম হোসেন বলছেন আমিরুল মুমিনিন আপনার নানার মিম্বর নাই? বলে না নাই। বাবারও নাই? না নাই। যান তাহলে আপনি আমার নানার মিম্বরে গিয়ে বসেন, যান আপনি গিয়ে আমার নানার মিম্বরে বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার গিয়ে মিম্বরে বসলেন, বসার পরে একটা বাক্য বলেছেন, বলে এই শোনো, এই মিম্বরে আমি বসি নাই, আমাকে আবু বকর সিদ্দিক বসিয়েছে, হুসাইন আজকে আমাকে নামতে বলেছে, আমি মিম্বর থেকে নেমে গেছি, হুসাইন আমাকে আবার বসিয়েছে, পৃথিবীর শক্তি নাই এখন ওমরকে মিম্বর থেকে নামাতে পারবে। এটাকে বলা হয় মুহাব্বত। মুহাব্বত এগুলাকে বলা হয় ভালোবাসা। গোটা দুনিয়ায় মুহাব্বতের উপরে টিকে আছে, আর তুমি আছো ফিতনা লাগাইতে। আলে রাসূলকে আমার নবীর সাহাবীরা কত মুহাব্বত করত, কত ভালোবাসতো, পৃথিবীর বুকে এমন ভালো এখন আমরা বাসতে পারি নাই। আমার নবীর সাহাবীরা আমার নবীর আওলাদদেরকে এত মুহাব্বত করতেন। আমি বোঝাতে পারছি আপনাদেরকে, এত বেশি মুহাব্বত। এরকম আরো অনেক কথা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীর এই দুই শাহজাদা, অনেক কথা। এত মুহাব্বত করতেন সিদ্দিক আকবর, এত মুহাব্বত করতেন ইনাদেরকে, হায় হায় এত বেশি মুহাব্বত করতেন। তো বলছিলাম জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জিহাদের ময়দানে, আমার নবীর পক্ষ হয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। জিহাদ শেষ হয়েছে, মুসলমানের বিজয় নিশান উড়ে গেছে, মুসলমান বিজয় লাভ করেছেন। বিরক্ত হচ্ছেন আপনারা? কথা এখানে শেষ করছি, আমি আর রাত করব না, হুজুরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আমার তো আরো আগে আসার ধরার কথা ছিল, আমি এসেছিলাম ওর টাইম মোতাবেক। যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয়ের গুরুত্বপূর্ণ নসিহা আপনারা শুনছিলেন, সেজন্য আমিও এক পাশে বসে বসে শুনছিলাম। আল্লাহ পাক ইনাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দিন। প্রয়োজন আছে না নাই? মুরব্বী তো দেখতে দেখতে অনেকে চলে গেছে, কথা বলেন ঠিক না? আজকে আমাদের মুরব্বীদের বড়ই অভাব, মুরব্বী দেখতে দেখতে সবাই চলে গেছে, মাত্র আর কয়েকজন আমাদের চোখে দেখা আছে, আমাদের আকা বিরিনে হাজারাত আর কয়েকজন মাত্র আছে। ইনারাও যদি চলে যায় আমরা তো অভিভাবক শূন্য হয়ে যাব, কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছি আল্লাহ আমাদের হুজুরদের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ দারাজ করে দিন।
এনাদের জন্য দোয়া করবেন। হযরত জুলাইবিব এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, ইসলাম বিজয় হয়েছে, মুসলমানরা জয়লাভ করেছে। তখন আমার নবী তাঁবুর মধ্যে দাঁড়িয়ে আছে, মর্দে মুজাহিদরা জিহাদের ময়দান থেকে ফিরতেছে, আমার নবী তাকিয়ে আছে, সবাই আসতেছে, আমার নবী দেখতেছেন, সালাম দিচ্ছেন, সালাম নিচ্ছেন, কিন্তু আমার নবী দূর পথের দিকে তাকিয়ে আছে, না জানি কে আসবে, আমার নবী কারো অপেক্ষায় আছে। একজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কার অপেক্ষায় আছেন বুঝি? বলে হ্যাঁ, কার অপেক্ষায়? বলে আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কই? ইয়া রাসূলুল্লাহ আমরা তো জুলাইবিবকে দেখি নাই, কেউ জানে না জুলাইবিবের খবর, কেউ দিতে পারছে না আমার নবীকে জুলাইবিবের খবর। অনেকক্ষণ সময় লেগে গেছে, আমার নবী দাঁড়িয়ে আছে, জুলাইবিবকে দেখে না। আমার নবী এবার তাঁবু ছেড়ে নিজেই বের হয়েছে জুলাইবিবকে খোঁজার জন্য। আয় হায়, কুরবান হয়ে যায় জুলাইবিবের তকদীরের উপরে। গোটা দুনিয়া তার সাথে কথা বলে না, দেখতে ভালো ছিল না, বংশ পরিচয় ছিল না, কাটো ছিল, কিন্তু মুস্তাফার সাথে যখন প্রেম করেছে, এমন আজকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হয়ে গেছে, মুস্তাফা নিজেই জুলাইবিবকে খোঁজার জন্য বের হয়েছে। আমার নবী খুঁজতে লাগলেন, জুলাইবিব কই? দেখতেছে একটা লাশের স্তূপ পড়ে আছে। লাশের কি স্তূপ? আমার নবী একটা একটা করে সরালেন, সব কাফেরের লাশ। কিসের লাশ? কাফের। 7টি লাশ সরিয়েছেন। কয়টি লাশ? 7টি লাশ সরানোর পরে নিচে দেখতেছে জুলাইবিব ক্ষত বিক্ষত শাহাদাত বরণ করে শুয়ে আছে। আমার নবীর 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গেছে। আমার নবী 2 হাত দিয়ে জুলাইবিবকে নিজের কোলে উঠাই নিয়েছেন। আই কাশ যদি মুস্তাফার কুল নসিব হয়ে যেত। গোটা দুনিয়া দেখে আছে, আমার নবী জুলাইবিবকে কোলে তুলে নিয়েছেন। আজকে জুলাইবিবের তকদির কেমন, মুস্তাফার কুল নসিব হয়েছে। নিয়ে এসে জুলাইবিবের জানাজা দিয়েছেন। আমার নবী নিজের হাতে জুলাইবিবকে মাটির মধ্যে নামিয়েছেন, দাফন করেছেন। আমার নবী দাফন করার সময় জুলাইবিবের চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। জুলাইবিবকে দাফন দেওয়ার পরে আমার নবী আসমানের দিকে তাকিয়ে হাসতেছে। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না, এতক্ষণ তার দিকে তাকিয়ে কাঁদছেন, আবার আসমানের দিকে তাকিয়ে হাসতেছেন। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি জুলাইবিবকে নামিয়ে দিয়েছি কবরে, জুলাইবিবের সাথে আমার বিচ্ছেদ হচ্ছে, সেজন্য আমি কাঁদছিলাম। আর আসমানের দিকে তাকিয়ে দেখতেছি আল্লাহ জান্নাতের মধ্যে 2 লাইন করে হুরে গিলমানদেরকে দাঁড় করিয়ে দিয়ে হাতের মধ্যে ফুল দিয়েছে। জুলাইবিব দুঃখতেছে, তারা আহলান সাহলান বলে তাকে রিসিভ করতেছে। আমি এই দৃশ্য দেখে হাসতেছি। দাম শুধু এক জায়গায়, সেটা হচ্ছে হুব্বে রাসূল। কথা বলেন ঠিক না? রাসূলের সাথে যদি প্রেম হয়, দুনিয়া আপনার, দুনিয়া আপনার, দুনিয়া আপনার। কারণ রাসূল আমাদের জন্য এখনো মদিনায় এবার মধ্যে কাঁদছেন। হ্যাঁ, আপনারা বলবেন আমি রাসূলকে মহব্বত করছি, রাসূল কি করছেন? আরে ভাই, রাসূলের মহব্বতে আপনি কয় ফোঁটা চোখের পানি ফেলিয়েছেন? এটা একতরফা মহব্বত নয়। আমরা রাসূলের সাথে মহব্বত করি, এটা 2 তরফা মহব্বত। আমি জমিনের উপরে যাই নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি, আর কিয়ামতের পূর্বে কিয়ামতের পরে যখন জিবরিল ডাক দিবে, কুমু ইয়া হাবিবুর রহমান, ও রহমানের হাবিব আপনি উঠেন, জিবরিল দেখবে ওয়ায়াবকা ওয়ায়াকুল, আমার নবী কাঁদছে আর বলছে আইনাল উম্মতি, আইনাল উম্মতি। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ মুবারকের মধ্যে মাটি কিসের, চোখের 2 পাশে কালি কিসের? আমার নবী বলে, ও জিবরিল, দুনিয়ার বুকে 63 বছর হায়াতে জিন্দেগিতে রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছি, রওজায়ে তাহারার ভেতরে কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছি। চোখের পানি মদিনার মাটিকে কাদা বানিয়ে আমার শরীরে লাগিয়েছে, আর চোখের পানি পড়ে 2 চোখের পাশে কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এত মহব্বত করেন আমাদেরকে? বলে হ্যাঁ মহব্বত। তোরা যতটুকু চোখের পানি আমি নবীর জন্য ফেলিস নাই, আমি তার চাইতে কোটি গুণ পানি তোদের জন্য ফেলি। সুবহানাল্লাহ। এটা একতরফা মহব্বত নয়, এটা 2 তরফা। এটা কয় তরফা? 2 তরফা মহব্বত। এটা একতরফা মহব্বত নয়। আপনি আর আমি চোখের পানি কয় ফোঁটা ফেলেছি, আমার নবী তো আমাদের জন্য কাঁদছে, কাঁদছে, কাঁদছে।
হ্যাঁ আপনি গুনাহ করেছেন, গুনাহ আমি করেছি। হ্যাঁ নিজেকে অনেক অসহায় মনে মনে লাগছে না? অসহায় মনে করবেন না। আমরা আখির নবীর উম্মত, আখির নবীর উম্মত। এত অসহায় মনে করবেন না। গুনাহ করেছেন, অসুবিধা নেই, যাই নামাজটা ধরে নেন, মসজিদের ফ্লোরের মধ্যে গিয়ে বসে যান, হাতটা তুলে দেন আল্লাহর দরবারে, শুধু স্বীকার করেন জলমতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, গুনাহ করেছি আমার উপরে। হাত তুলে বলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি জানো আমি গুনাহ করেছি। হাত তুলে দেন, এত অসহায় মনে করবেন না। আপনি চরণদ্বীপ বোয়ালখালী থেকে হাত তুলবেন, আর ওইদিকে রওজায়ে আতহার থেকে মদিনায়ে তৈয়বা থেকে আমার নবী হাত তুলবে। আপনি তুলে বলবেন আল্লাহ গুনাহ করেছি, আমার নবী বলবে আল্লাহ উম্মত আমার। আপনি বলবেন আল্লাহ জুলুম করেছি, আমার নবী বলবে আল্লাহ মাফ করে দাও। আপনি বলবেন আল্লাহ আমি সবচাইতে বড় গুনাহগার, আমার নবী বলবে আল্লাহ আমার সবচাইতে মুহাব্বতের উম্মত। আমরা আল্লাহর দরবারে তওবা করব, নবী হাত তুলে সুপারিশ করবে। আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যত বড় গুনাহগার হও যদি নবীর হাত উঠে যায় আমি তোমাদেরকে মাফ করে দেব, তওবা কবুলকারী হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিজেকে এত অসহায় মনে করছেন। আস্তারুকা ওয়ালা তাখশানি, আল্লাহ এমনে বলেন, আল্লাহ মোহাব্বত করে আমাদেরকে নবীর খাতিরে, নবীর খাতিরে। কিসের খাতিরে? নবীর খাতিরে মোহাব্বতের মাত্রা বেড়ে গেছে। কথা বলেন ঠিক না? খাতিরে মোহাব্বত বেশি, খাতিরের মোহাব্বত বেশি। আপনারা অনেকে বলেন না যে হুজুর বড় হুজুর কিবলার শাহজাদা, ওনাকে অনেকে বলেন হুজুর আপনি বড় হুজুর কিবলার শাহজাদা বলে আপনাকে একটু বেশি মোহাব্বত করবে। কথা বলেন ঠিক না? বেশি মোহাব্বত করবে। আলেম তো অনেক আছে, ইনাদেরকে এত বেশি মোহাব্বত করেন কেন? ওই খাতিরে, ইনাদের নিসবতের খাতিরে। কথা বলেন ঠিক না? ইনাদের নিসবত তো বড় হুজুর কিবলার সাথে, ওই খাতিরে ইনাদেরকে মোহাব্বত করেন। অন্যান্য আলেমকে এক নজরে দেখলেও ইনাদেরকে আলাদা নজরে দেখেন। কথা বলেন ঠিক না? ওই নিসবতের খাতিরে মোহাব্বত করেন। খাতিরের মোহাব্বত, এটার মধ্যে ইজ্জত বেশি। কথা বলেন ঠিক না? এটার মধ্যে ইজ্জত কি বেশি। আমার নবী বলে আল্লাহ আমি তো চলে যাব দুনিয়া থেকে। জিবরিল কাঁদিস কেন? বলে কাঁদি আর আশা হবে না দুনিয়ায় ওহী নিয়ে, আপনি তো চলে যাবেন, আসবো আর কার কাছে আসবো? আমার নবী বলে জিবরিল তুই আসতে পারবি না বলে কাঁদিস, আর আমি কাঁদি আমার পরে উম্মতের কি হবে? যা আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা কর। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু চিন্তা কিসের, যেটা আপনার সেটা তো আমার। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। যেটা আপনার সেটা আমার, উম্মত আপনার হলেও বান্দা তো আমার। উম্মত যখন আপনার, আপনার খাতিরে আপনার উম্মতকে মোহাব্বত করি, আপনার খাতিরে ওয়াস্তারুকা ওয়ালা তাখশানি, আপনার পরে আপনার উম্মতকে আমি চোখে চোখে রাখবো, ঢেকে রাখবো, দেখে দেখে রাখবো। সুবহানাল্লাহ। আপনার পরে আমি আপনার উম্মতের পাহারাদার। সুবহানাল্লাহ বলবেন না? তো খাতিরের মোহাব্বতে ইজ্জত কম না বেশি? বেশি। এজন্য বলছিলাম গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মাকামের নাম মাহবুবিয়ত। নাম কি বললাম? মাহবুবিয়ত। আর ওই মাহবুবিয়তের মাকামে মাহবুব বানিয়ে, হাবিব বানিয়ে আমার আল্লাহ, আমার নবী। আপনি কিভাবে রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিতে পারেন? আপনার শান, আজমত, ইজ্জত সব তো আমার নবীর কারণে। সব কার কারণে? আল্লাহর কসম, নবীকে বাদ দিয়ে দেখেন ফেরাউনের চাইতে আরো দুরবস্থা আপনার জন্য অপেক্ষা করতেছে, আরো মারাত্মক অবস্থা আপনার জন্য অপেক্ষা করতেছে। আমরা তো এখন লেবাস দেখলে তো আমরা ঘাবড়াই যাই। লেবাস দেখলে বুজুর্গ বুজুর্গ মনে হয় আমাদের। হেলিকপ্টার তুললাম মনে হয় ফেরেশতা নামতেছে আসমান থেকে। কথা বলেন ঠিক না? প্যান্ডেলের পরিধি দেখলে তো আমরা কয়েকজন বেহুশ হয়ে যাই। কথা বলেন ঠিক না? খবরদার, আপনার সাথে আমার সম্পর্ক এক জায়গায়। আমি আপনাকে মোহাব্বত করব, আপনি আমাকে মোহাব্বত করবেন। মাঝখানে একটা শর্ত, রাসূলুল্লাহর কারণে। কথা বলেন ঠিক না? শুধু রাসূলুল্লাহর কারণে, আমার নবীর কারণে। আপনার সাথে আমার দুশমনি যদি হয় সেটাও হবে রাসূলুল্লাহর কারণে। কথা বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ রাসূলের কারণে আপনাকে মোহাব্বত করি, আল্লাহ আল্লাহ রাসূলের কারণে আপনাকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রাসূলের কারণে আপনার সাথে দুশমনি পোষণ করি। নতুবা আপনাদের সাথে আমাদের জায়গা সম্পদ নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক দ্বন্দ্ব নাই।
শুধু রাসূলুল্লাহ শানে বেয়াদবি করেন বলে আপনাদেরকে সইতে পারি না, আপনাদেরকে মেনে নিতে পারবো না। হ্যাঁ, আপনি হাজারো ট্যাগ আমাকে লাগাইতে পারেন, হ্যাঁ আপনি হাজারো কথা আমাকে বলতে পারেন। এজন্য তো আমি বলি, তুমি না হকের পক্ষে, তুমি বাতিল হয়ে যদি ময়দানে নামতে প্রস্তুত থাকো, আমি হকের পক্ষে তোমার সাথে জিহাদ করার জন্য প্রস্তুত আছি। তুমি না হকের পক্ষে বাতিল হয়ে যদি তুমি আমার জীবন নিতে যদি প্রস্তুত থাকো, আমি হকের পক্ষে আমার জীবন দিতে প্রস্তুত আছি। এরপরেও রাসূলুল্লাহর মুহাব্বতের বেলায় কোনো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। কথা বলেন ঠিক না বেটা? এজন্য আমি বলবো তেরা মেরা রিশতা কিয়া, আপনারা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা কিয়া, দুই হাত তুলে বলেন তেরা মেরা রিশতা কিয়া। আরো জোরে তেরা মেরা রিশতা কিয়া। আপনার আমার সম্পর্ক রাসূলুল্লাহ। আপনি রাসূলুল্লাহ থেকে ছুটে যাবেন, যত কাবিল মানুষ হন, আপনাকে আমি আমার ওই পরনের শর্টস মৌজার সমপরিমাণ মনে করি না। আপনি রাসূলুল্লাহর সাথে থাকবেন, রাসূলুল্লাহর মুহাব্বত রাখবেন, আপনাকে মাথার উপর করে রাখবেন। আপনি যে হন, রাস্তা একজন ভিক্ষুক হলেও আপনাকে মাথার উপরে করে রাখবেন। এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে আমি করো জুড়ে হাত করে আপনাদেরকে বলছি, করো জুড়ে বলছি আপনাদেরকে, রাসূলুল্লাহর প্রেম ছাড়া কাউকে মহব্বত করবেন না। এটা অ্যাক্সিডেন্ট করবেন, এটা অ্যাক্সিডেন্ট করবেন, বড় দুর্ঘটনা, বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট আপনার জীবনে আসবে। আপনি ফ্যান ফলোয়ার দেখে কেন আপনি পাগল হচ্ছেন? আপনি ফেসবুকের ভিউ দেখে কেন পাগল হচ্ছেন? ইউটিউবের ভিউ দেখে কেন পাগল হচ্ছেন? আপনি কিয়ামতের ময়দানে তো আল্লাহ আপনার এগুলা দেখবে না, আল্লাহ তো আপনার ঈমানটা দেখবে। কি দেখবে? ঈমান দেখবে, ঈমান। আর আশ্চর্য হবেন না, এরা যুগে যুগে এমন জনপ্রিয়তা নিয়ে এসেছে, শুধু আমাদের যুগে এসেছে এমনটা না, আমাদের মুরব্বীদের যুগে একজন ছিল, এরকম জনপ্রিয়তা নিয়ে এসেছে। কিন্তু কালের বিবর্তনে মানুষের সামনে স্পষ্ট হয়ে যায় এরা হচ্ছে মুখোশধারী শয়তান, মুখোশধারী শয়তান। কথা বলেন ঠিক না? এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকার তৌফিক দান করে দিন। দরকার আছে না নাই? 100 টুকরা হোক, কয় টুকরা? জিন্দেগি ভর ঐক্য না হোক, এরপরও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো? জীবনে ছাড়বো না। আমি কাউকে মহব্বত করে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করি নাই, আমি আমার নবীর খাতিরে এই আকীদার উপরে আছি। কথা বলেন ঠিক না? অতএব 100টা খণ্ড বিখণ্ডিত হোক, আমার কিছু যায় আসে না। যার ভেতরে আকায়েদ আহলে সুন্নাত থাকবে, যার আকীদা সুন্নি হবে, যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, যার ভেতরে নবী থাকবে, সে যেই গ্রুপের হোক, আমি তাকে মহব্বত করব, তাকে বুকে জড়াই ধরব। ফতোয়া জিকানা দেওয়া শিখানা দেওয়া কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে কষ্ট পেয়েছেন? কথা তো অনেক বলতে চেয়েছিলাম, রাত গভীর আর বলবো না। আপনাদের অনেকক্ষণ একটা ধৈর্যের তো একটা বিষয় আছে, অনেকক্ষণ ধরে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের এই ধৈর্যের সাথে বসাটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিক। হুজুরের হায়াত আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মুহাব্বত কিয়ামত পর্যন্ত সালামত রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।